আসছিলাম সিঁড়ি ঝাড়ু দিতে, কিন্তু দেখো মিমি আমাকে পাহারা দিতে আসছে। আচ্ছা যাই হোক, চলো এবার আমার ঝাড়ু দেওয়া শেষ, চলে যাচ্ছি বাসায়। আরে সারাটা দিনই চাটাচাটি করে চলে আসছে আমার পিছে পিছে। ওর এখন আমার বাসায় যেতে হবে, কিন্তু আমি তো যাবো না বাসায়, কারণ আমার মা আমাকে ঢুনবে ওরে যেতে আমি বাসায় ঢুকাই। তো এখন নানু মেয়ে থেকে মায়ের খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। যাই হোক, সে এখন আমার পিছুই ছাড়তেছে না, পারতেছে না, শুধু দরজাটা ভেঙে তারপর হচ্ছে বাসায় ঢুকবে। আচ্ছা যাই হোক, চলো একে উপরে রেখে আসি, কারণ হচ্ছে বাহিরের বিড়ালের সাথে অনেক মারামারি করে মাথার অবস্থা কি করছে তোমরাই দেখো। মানে খুবই জঘন্য শালার বেটা, কি 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 যে করে বাসায়, মানে বাসায় না সরি বাহিরে। যাকে আবার চলে আসছে। চলো এবার আস্তে আস্তে নিচে যাওয়া যাক, এ যেন না বুঝে। আস্তে আস্তে যাচ্ছি। এই এই দেখো, এটা কি হলো? আমার আগে তো দিল কেন? এই দেখ, শালার ব্যাপার কি শুরু করছে দেখছো তোমরা? মানে আমার মাথাটা এমনি এমনি কি গরম হয়। শালা দা, যাবোই না বাসায়, তুই যা বাসায়, আমি গেলাম। মানে আমার ঘর দেখছো, মানে তোমরাই বলো কেমনটা লাগে। পিছু ছাড়ে না, আমি বাসায় ঢুকবো কেমনে এখন? হ্যাঁ দেখো, এর জ্বালা যন্ত্রণায় আমাকে এখন সিঁড়িতে এসে বসে থাকতে হচ্ছে। আমি বাসায় যাবোই দেখি, চাটাচাটি করছে শালার বেটা কি করে। দেখো আল্লাহ, আমাকে ধৈর্য দাও। চলো চেষ্টা করি এবার, একটু জুতা খুলে আস্তে আস্তে যাচ্ছি। দেখিয়ে না, ও চাটাচাটির ধান্দায় আছে। এই দরজা খুললাম, এই খুললাম এটা কি হলো? দেখো চোরের মতো তাকায় আছে, মানে কখন দরজাটা খুলবো। শালার বেটা, যাবোই না বাসায় আজকে।